नमस्कार बंधुरा आशास कुकबुके सबाइके स्वागत जानाई। आज के आमी तोमादेर साथे शेयर करब लोटे माछेर एकटा असाधारण स्वादेर रेसिपि। अनेकेई लोटे माछ नाना रकम भावे खाय, आमी किभाबे लोटे माछ बानाई सेटाई आज तोमादेर साथे शेयर करब। आज के आमी लोटे माछ एई रकम भावेई भाजा करेछि। एइभावे जोदि लोटे माछ एकदम शुकनो शुकनो करे भाजा करो ताहले किन्तु भातेर साथे मेखे खेते खूबई भालो लागे। एकदम पुरो झुड़ो भाजा ना, एकटू एई रकम भावेई थाकबे भाजाटा, एकदम शुकनो शुकनो ना, एरकम एकटू भाजा थाकले भातेर साथे मेखे खेते भालो हय। ताई एटा खूब सहज सरल भावे बानिয়েছি আর কোনো গুঁড়ো মশলা ছাড়াই কিন্তু এটা বানানো ভীষণ টেস্টি হয় খেতে। তাহলে চলো দেখে নেওয়া যাক কী করে বানিয়েছি। এখানে আমি 1 কিলো লোটে মাছ নিয়েছি আর দেখো মাছগুলো 2 পিস করে কেটে নিয়েছি আর মাছের মাথাগুলো কিন্তু কেটে একদম বাদ দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এই মাথাগুলো রাখবে না, তাহলে ভালো লাগে না খেতে। এইগুলোকে আমি লবণ হলুদ মাখাবো না, কেন এগুলো রান্নার সময় আমি লবণ হলুদ ব্যবহার করব। এবার গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে কিছুটা সরষের তেল দিয়ে দিলাম। তেলটা এবার ভালো করে প্রথমে গরম করে নেব। প্রথমে হাই হিটে রেখেছি, হাই হিটে আমি তেলটা গরম করে নিচ্ছি। দেখো তেলটা কিন্তু এইবার গরম হয়ে এসেছে। আমি খুন্তি দিয়ে একটু তেলটা কড়াই চারিপাশে নাড়িয়ে দিলাম। দেখো এখানে আমি 3টে পেঁয়াজ কুচি করে নিয়েছি, বেশ কিছুটা রসুন কুচি নিয়েছি আর কিছুটা আদা কুচি করে নিয়েছি। এগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে আমি হালকা নাড়াচাড়া করে একটু ভেজে নেব। একটু পেঁয়াজটা বেশি লাগবে, রসুনটাও একটু বেশি লাগবে, তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। এখানে আমি কোনো গুঁড়ো মশলা ব্যবহার করব না, তার জন্য পেঁয়াজ আদা রসুনটা একটু পরিমাণ বেশি দিয়েছি। দিয়ে এইবার হিটটা একটু লো টু মিডিয়ামের কাছে করে দিয়ে তারপরে নাড়াচাড়া করে পেঁয়াজটা হালকা একটু নরম করে ভেজে নিচ্ছি। অনেকেই কিন্তু লোটে মাছ খেতে ভালোবাসে না, তাদেরকে যদি এইভাবে বানিয়ে দেওয়া যায় লোটে মাছ, দেখবে তারাও কিন্তু খেয়ে নেবে। সত্যি কথা বলতে কি, আমিও কিন্তু আগে লোটে মাছ খেতে পছন্দ করতাম না। আমার হাজব্যান্ড এইভাবে বানিয়ে দিল, তারপরে খেয়ে দেখলাম সত্যি কিন্তু খেতে খুবই ভালো লেগেছিল। তবে থেকে আমি লোটে মাছ খাই। তাই সেটাই আমি আজ তোমাদের সাথেই শেয়ার করলাম কিভাবে আমার হাজব্যান্ডের কাছ থেকে আমি এই লোটে মাছ রান্না করা শিখলাম। দেখো পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিলাম, তারপরে এইবার লোটে মাছগুলো দিয়ে দিলাম। আগে আমি লবণ হলুদ দিইনি, এইবার আমি লবণ দিচ্ছি, তবে খুব সামান্য লবণ দেব। হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম আগে। এবার দেখো অল্প লবণ দিলাম, যেহেতু এটা নোনা জলের মাছ তার জন্য লবণটা অল্প লাগবে। আর বেশ কিছুটা কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিলাম, কেন এটা ঝাল ঝাল করে রান্না করলে খেতে খুবই ভালো লাগে। তবে তোমাদের ঝাল কে কেমন খাও সেভাবে দেবে, কম বেশি দিতে পারো। এবার দেখো আমি প্রথমে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর এই লবণটা দেওয়ার পরই কিন্তু লোটে মাছ থেকে এই রকম জল বেরোতে শুরু করবে। যেহেতু নোনা জলের মাছ, এই লোটে মাছে কিন্তু খুব জল বেরোয়। দেখো কতটা জল বেরোতে শুরু করেছে। এইভাবেই দেখো আমি কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে নেব। আর নাড়াচাড়া করতে করতেই একেবারেই কিন্তু লোটে মাছটা পুরো ভেঙে যাবে। দেখো আস্তে আস্তে কিন্তু লোটে মাছটা ভাঙতে শুরু করেছে। আর জল দেখো কতটা বেরিয়েছে। আর একটা লোটে মাছগুলো এই রকম আর আস্ত থাকবে না, পুরো ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। এইভাবেই নাড়াচাড়া করে নেব যতক্ষণ পর্যন্ত না একদম জলটা শুকিয়ে আসছে। হিটটা মিডিয়ামে করে দিয়েছি, মিডিয়ামে করে দিয়েই এইভাবে মাঝে মাঝে নাড়াচাড়া করে নিতে হবে। আর দেখো লোটে মাছগুলো কিন্তু আস্তে আস্তে দেখো একদম ভেঙে যেতে শুরু করেছে। তবে যেসব বন্ধুরা আমার এই ভিডিও দেখছো, যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর একটা লাইক আর বন্ধু ফ্যামিলির সাথে যতটা পারবে শেয়ার করে দিও। দেখো আমি আরও কিছুক্ষণ পর নাড়াচাড়া করতে করতে তোমাদের দেখাচ্ছি। দেখো জলটা কিন্তু প্রায় শুকিয়ে এসেছে। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আর একটু শুকনো শুকনো করে নেব। তার জন্য আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি, যতক্ষণ না আরও একটু শুকনো শুকনো হয়ে আসছে। দেখো আরও মিনিট 5 নাড়াচাড়া করতে করতে দেখো এবার কিন্তু বেশ কিছুটা শুকনো হয়ে এসেছে। এর থেকে আমি আর বেশি শুকনো করব না, একদম ঝুরঝুরো করব না। এই রকম একটু মাখা মাখা মতো করে রাখলে কিন্তু ভাতের সাথে মাখিয়ে খেতে খুবই ভালো লাগে। শুকনো ভাতের সাথে মাখিয়ে খাবে, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর একদম যদি ঝুরো ঝুরো ভাজা করো তাহলে কিন্তু ভাতে মাখিয়ে খাওয়া যায় না, তার সাথে ডাল কিংবা কিছু একটা লাগবে, তারপরে ভালো লাগে। তার জন্য আমি এই রকম দেখো একটু মানে মাখা মাখা করেই রাখলাম, পুরো শুকনো করিনি, যাতে ভাতের সাথে মাখিয়ে খেতে খুবই ভালো লাগে। হয়ে গেল আমার লোটে মাছ ভাজা। এবার আমি গ্যাসের হিটটা অফ করে দিয়েছি, তারপরে ঢাকা দিয়ে রেখে দিলাম।
এবার ঢেকে রাখার 5 মিনিট পর আমি তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখো কতটা সুন্দর হয়েছে। এই রকমভাবে তোমরাও লোটে মাছ একবার বানিয়ে খেয়ে দেখো, ভাতের সাথে মেখে কিন্তু খুবই ভালো লাগে আর টেস্টও লাগে ভীষণ সুন্দর। কোনো গুঁড়ো মশলা ছাড়াই শুধু পেঁয়াজ আদা রসুন দিয়েই কিন্তু এই রকম ভাজা করলে খেতে অসাধারণ লাগে। যারাও লোটে মাছ খায় না তারাও কিন্তু খেয়ে নেবে। তাহলে বন্ধুরা, আজকের আমার এই লোটে মাছের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো লেগে থাকলে লাইক আর শেয়ার করে দেবে। আর যারা যারা নতুন বন্ধু আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবে, যাতে এরকম নিত্য নতুন কোনো ভিডিও আপলোড করি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে বন্ধুরা, আজকের মতো আমি এখানে শেষ করছি। আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে আমি এখানেই শেষ করলাম।